This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এবার নজর রাখবো TV9 বাংলা যে খবর সবার আগে ব্রেক করে সেই বড় খবরের দিকে। বাংলাদেশে অনুপ্রবেশকারী কি তৃণমূলের পঞ্চায়েত প্রধান? বিস্ফোরক তথ্য TV9 বাংলার হাতে। বিতর্কের কেন্দ্র মালদা তৃণমূল পরিচালিত রশিদাবাদ গ্রাম পঞ্চায়েত, তার প্রধান লাভলি খাতুন। অভিযোগ এই লাভলি আসলে তার পুরো নাম বা ঠিক নাম লাভলি নয়, তার আসল নাম নাজিয়া শেখ। তার বাড়ি বাংলাদেশে, পাসপোর্ট ছাড়াই অবৈধভাবে তিনি কি ভারতে চলে আসেন? এর পিছনে কি রয়েছে হরিশ্চন্দ্রপুরের দাপুটে তৃণমূল নেতাদের মদত? ওপার থেকে এসে এপারের ভোটের ময়দানে জালিয়াতির এই জাল আর কত দূর? রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের যে প্রধান, তিনি কি কুশিদা বাগমারা গ্রামের মেয়ে? না, কোনোদিনও দেখেননি? না দেখিনি। কিন্তু আপনারা তো সাক্ষীতে নাম দিয়েছেন, আপনাদের গ্রাম থেকে 11 জনের নাম আছে। আমাদের সাক্ষী কাগজ পেপার কিভাবে নিয়েছে আমরা এখন জানি না। আপনারা জানতেন না? না, জানি না। আপনাদেরকে ডেকেছিল বিডিও অফিস, এসডি অফিস? হ্যাঁ ডেকেছিল, নোটিশ এসেছিল আমাদের এখানে, গিয়েছিলাম ওখানে অফিসে। মানে সাইনেও কি ডুপ্লিকেট সাইন করিয়েছিল? সব ডুপ্লিকেট সাইন আছে। ডুপ্লিকেট করিয়েছিল? সব ডুপ্লিকেট আছে। এটা কারা করিয়েছিল? এটা ওরাই করেছিল, আমাদেরকে ফিসে দিচ্ছে, ফাঁসানো হচ্ছে। বুঝতেই পারছেন অত্যন্ত গুরুতর একটি অভিযোগ। গোটা বিষয় নিয়ে হাইকোর্টে মামলাও হয়। চাঁচলের এসডিওকে 6 মাসের মধ্যে রিপোর্ট দিতে বলেন বিচারপতি শম্পা সরকার। তারপর 6 মাস পার, এখনো বহাল তবিয়তে রশিদাবাদের পঞ্চায়েত প্রধান লাভলি। এসডিও রিপোর্ট এখনো হাইকোর্টে জমাই পড়েনি বলে অভিযোগ। আগামী 5 ফেব্রুয়ারি ফের এই মামলার শুনানি। এর সম্বন্ধে ওনার এগেনস্টে যিনি ছিলেন রেহানা সুলতানা, যিনি ওনার কাছ থেকে ইলেকশনে পরাজিত হয়েছিলেন, তিনি তার এগেনস্টে একটা কমপ্লেন করেন। হাইকোর্ট অর্ডার করে এবং সেই অর্ডার এসডিওর কাছে এসছে। এসডিওকে সেখানে বলা হয়েছে হিয়ারিং করে এটা নিষ্পত্তি করা, মানে তাকে বাংলাদেশি হিসাবে, তিনি যে সত্যি বাংলাদেশি তার প্রমাণও আছে, ডকুমেন্টস আছে বিভিন্ন, তার সার্টিফিকেটটা জাল ওবিসি, তারও ডকুমেন্টস আছে, সেগুলোকে দেখে একটা সিদ্ধান্ত নেওয়ার কথা বলা হয়েছে। মানে তিনি নামও পরিবর্তন করেছেন নাকি? সবটাই তিনি সবটাই পরিবর্তন করেছেন, তিনি নিজের আইডেন্টিটিটাকেই পরিবর্তন করেছেন। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. এই মুহূর্তে মালদা থেকে আমার সহকর্মী সুব্রতোষ রয়েছে আমার সঙ্গে। সুব্রতোষ, আমার একটাই বেসিক প্রশ্ন, ওপার বাংলার নাগরিক হয়ে এপার বাংলায় একেবারে শাসকের চেয়ারে কি করে সম্ভব হলো? সেটা এখন সবথেকে বড় প্রশ্ন। কারণ হচ্ছে যে তুমি জানো যে কিভাবে এরা ব্যবহার করে এবং প্রভাবশালীদের ব্যবহার করে, এবং এখানে বিভিন্ন জঙ্গি সংগঠনগুলো খুব ভীষণ রকমভাবে তারা এখানে জাল বিস্তার করছে। ঠিক এভাবেই অনুপ্রবেশকারীরা যেমন ঢুকছে, তাদেরকে মোটা মোটা টাকা, কোটি কোটি টাকার লেনদেন হচ্ছে, একই সাথে তারা কিন্তু বিভিন্ন এলাকায় দখল করছে এবং একটা শ্রেণী কে তারা সেইভাবেই এখানে ভেতরে নিয়ে আসছে। এবং যারা এখানকার তৃণমূলের নেতা বা প্রভাবশালী নেতাদের মাধ্যমে, শাসক দলের নেতাদের মাধ্যমে তারা কিন্তু সেই জায়গাটা পেয়ে যাচ্ছে। একেধারে স্থাবর অস্থাবর সম্পত্তির পরিমাণ বাড়ছে, অন্যদিকে সে শাসক দলের একেবারে প্রধান হয়ে উঠছে সেই এলাকায়। তুমি ভাবো যে বাংলাদেশি যে নাগরিক, সে এখানে এসে গ্রাম পঞ্চায়েতের প্রধান হয়ে যাওয়া মানে সেই গ্রাম পঞ্চায়েতের সে 1 নম্বর নাগরিক, এবং তার কাছে ক্ষমতা এবং প্রশাসনিক ক্ষমতা তার হাতে। তো তাহলে সেক্ষেত্রে নিরাপত্তা, ভারতীয় যে আভ্যন্তরীণ নিরাপত্তার বিষয়টা কতটা প্রশ্নের মুখে দাঁড়াতে পারে, যে সেখান থেকে তাহলে, এবং একই অভিযোগ উঠছে যারা তাদেরকে সাহায্য করেছে তারা উগ্রবাদী বেশ কয়েকটি সংগঠন রয়েছে, উগ্রবাদী মৌল সংগঠন রয়েছে যাদের নিষিদ্ধ, যেগুলো ভারতবর্ষে, সেই সমস্ত সংগঠনের সঙ্গে তারা ওতপ্রোতভাবে যুক্ত। তারা বিভিন্ন গ্রামে গ্রামে গিয়ে গোপন বৈঠক করে এবং খুব পরিষ্কার একটা জিনিস যে কত বড় গুরুতর অভিযোগ রয়েছে এই পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে, কিন্তু তারপরও স্থানীয় প্রশাসন থেকে শুরু করে স্থানীয় পঞ্চায়েত এবং শাসক দলের নেতারা প্রত্যেকেই যেন চোখ বন্ধ করে রয়েছেন। সুব্রত কথা বলেছিলে এই লাভলির সঙ্গে, কি বললেন লাভলি শুনুন একবার। হ্যাঁ, বলছি যে আপনার বিরুদ্ধে একটা অভিযোগ রয়েছে যে আপনি বাংলাদেশি অনুপ্রবেশকারী, এখানে এসে নাম পরিবর্তন করেছেন, কি বলছেন আপনি? পরে কথা বলছি, আমি একটু বিজি আছি। না, এটা নিয়ে একটুখানি তো আপনার একটা প্রতিক্রিয়া আছে। পরে কথা বলছি, আমি একটু বিজি আছি, কোথাও কথা বলছি আমি।
হ্যাঁ, বলছি যে আপনার বিরুদ্ধে একটা অভিযোগ রয়েছে যে আপনি বাংলাদেশি অনুপ্রবেশকারী এখানে এসে নাম পরিবর্তন করেছেন কি বলছেন আপনি? পরে কথা বলছি, আমি একটু বিজি আছি। না, এটা নিয়ে একটুখানি তো আপনি আপনার একটা প্রতিক্রিয়া আছে। আমি এত বড় পরে কথা বলছি, আমি একটু বিজি আছি, কোথাও কথা বলছি আমি। যদি ভেবে থাকেন যে এই লাভলি শুধুমাত্র নিজের নাম বদলে এখানে পঞ্চায়েতের প্রধানে বসে আছে, অভিযোগের এখানেই শেষ, তা নয়। অভিযোগ আরো রয়েছে, গুরুতর অভিযোগ। ভারতে অনুপ্রবেশের পর বাবার নামটাও পাল্টে ফেলেন এই নাজিয়া ওরফে লাভলি। 2015-এ লাভলি খাতুনের নামে ইস্যু হয় ভোটার কার্ড, 2018-এ ইস্যু হয় বার্থ সার্টিফিকেট। জানা যাচ্ছে নথিতে বাবার নাম লেখা শেখ মুস্তাফা, কিন্তু অভিযোগ লাভলির বাবার নাম শেখ মুস্তাফা মোটেও নয়, নাম জামিল বিশ্বাস। এমনকি ন্যাশনাল পপুলেশন রেজিস্টারেও শেখ মুস্তাফার পরিবারের লাভলির কোনো অস্তিত্ব নেই। অভিযোগ শেখ মুস্তাফাকে মিথ্যে বাবা সাজিয়ে সরকারি দস্তাবেজও তৈরি করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে শেখ মুস্তাফাকে হাইকোর্টে শুনানিতে ডাকা হয়েছে, কিন্তু বারবার ডাকা হলেও তিনি হাজিরা দেননি। কি জিজ্ঞেস করেছিল? জিজ্ঞেস করেছিল এটাই যে মুস্তফার কি বাংলা কি লাভলি খাতুন মেয়ে, ওর কি নিজের মেয়ে হয় কি না। আমরাও তো কিছু জানি না। মুস্তফাটা তোর জানে ওকে মানে কি বানিয়েছে মুস্তাফাকে? মুস্তফাকে ওই বাবা বানিয়েছে। তো ওর কি মেয়ে অরিজিনাল ওনার? না, অরিজিনাল মেয়ে না, ওর একটা মেয়ে, দুটা ছেলে। মানে এটাই জানো তোমরা? পুরা গাঁও জানে, সবাই জানে। বাংলাদেশ থেকে এসছে, বাংলাদেশি প্রধান, সবাই তো ওটা বলছে। পদ্মাপাড়ের নাগরিক থেকে সোজা গঙ্গাপাড়ের শাসক, এই নিয়ে শুরু হয়েছে তুমুল রাজনৈতিক চাপানোতর। কি বলছে তৃণমূল, কি বলছে বিরোধী বিজেপি, শোনাবো। অনুপ্রবেশকারী একটা যখন তিনি আজকে হচ্ছে যে এরকম পঞ্চায়েতের প্রধান হয়েছেন, আমরা প্রভাবশালী হয়েছেন, তো এইভাবে কত ব্যক্তি যে পশ্চিমবাংলাতে 2011 সালের পর এই তৃণমূল কংগ্রেস আসার পর কিভাবে তারা অনুপ্রবেশ ঘটাচ্ছে, যে আমাদের এখানকার ডেমোগ্রাফি চেঞ্জ করে দিচ্ছে, অর্থাৎ জনবিন্যাস এখানকার সমস্ত পরিবর্তন হয়ে যাচ্ছে। এটা সারা বাংলায় আমরা লক্ষ্য করছি। আফটার ইনভেস্টিগেশন যা সত্যি যা মিথ্যে সেটা সাদা কোনটা কালো বেরিয়ে আসবে। অ্যাডমিনিস্ট্রেশন তদন্ত করছে, তারপরে যেটা কি সত্যি কি সেটা সব সকলের সামনেই উদ্ঘাটিত হবে। সিটিজেনশিপ আমাদের স্টেট গভর্নমেন্ট দেয় না। অ্যাকর্ডিং টু ল সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে হচ্ছে কে সিটিজেনশিপ পাবে, কে সিটিজেনশিপ পাবে না। তো এখন যদি বিজেপি গভর্নমেন্ট শুধু মুখে বড় বড় বক্তৃতা দেয় আর কাজের ক্ষেত্রে লবডঙ্গা হয়, তাহলে তো সেটা তাদের দেখা উচিত। আর যে কোনো বর্ডার ক্রস করে যদি কেউ আসে, এটা স্বরাষ্ট্র মন্ত্রকের দেখা উচিত। বিজেপি কি অভিযোগ করছে দ্যাট ডাজন্ট ম্যাটার। এই গোটা ঘটনায় গোটা অভিযোগ নিয়ে আমরা কথা বলেছিলাম অবসরপ্রাপ্ত বিএসএফ কর্তা সমীর মিত্রের সঙ্গে। তিনি কি জানিয়েছেন শোনাবো। সেই পঞ্চায়েতেরই প্রধান যদি ও দেশের হয় তাহলে তো এটা কি, আমি তো মানে আই এম টোটালি কনফিউজড। তাহলে ওখানে যারা বসে আছেন সরকারি কর্মচারী, পুলিশ কিংবা স্থানীয় মানুষ, এই ধরনের আমার মনে হয় যে আরও আছে অ্যালং দ্য বর্ডার, ইভেন ভেতরে। আমরা খুব লুজলি কাজ করেছি, এখন সে সময় নেই আর। এখন আমাদের আইন অনুসারে যেটা আইন বলছে আমাদের সেটা করতে হবে, সেটা কঠোর হোক আর যাই হোক না কেন।